টাঙ্গাইলের লোকাল ফুটবলের যে কতটা ক্রেজ তা বাংলাদেশের বাকি 63 জেলার মানুষই জানে। তেমনই এক লোকাল ফুটবলের ঘরোয়া টুর্নামেন্টের ফাইনাল দেখতে গিয়েছিলাম হাটফতেপুর গ্রামে। যেহেতু ঘরোয়া টুর্নামেন্ট তাই টুর্নামেন্টের ফাইনালে গিয়েছে একই গ্রামের দুই পাড়া। খেলার মধ্যে এই দুই পাড়ার প্রতিদ্বন্দ্বিতা ছিল রিয়াল মাদ্রিদ বার্সেলোনার প্রতিদ্বন্দ্বিতার মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিকেলবেলা আমরা অটো নিয়ে রওনা হয়ে যাই হাটফতেপুর ঘরোয়া টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ দেখতে। আমাদের ডুবাইল গ্রাম থেকে আমরা অটোতে করে মহেরার ভিতর দিয়ে যাই। আমাদের টাঙ্গাইলের অন্যতম জনপ্রিয় জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়ি পারি হয়ে আমরা সরাসরি চলে আসি ছাওয়ালি বাজারে। ছাওয়ালি বাজার পর্যন্ত আমাদের অটো আসে। এরপর অটো থেকে নেমে আমরা আরেকটি অটো ধরি এবং সেই অটো নিয়ে সরাসরি চলে আসি হাটফতেপুর বাজারে। এই বাজারে এসে দেখি বাজার অনেকটা ফাঁকা। তার কারণ হচ্ছে আজকে শুক্রবার জুমাবার, তাই এই বাজারের বেশিরভাগ দোকানই বন্ধ। তার মধ্যে আজকে তাদের মাঠের ফাইনাল খেলা, তাই সেখানেই সকল দর্শক গিয়েছে। আমরা হাঁটতে হাঁটতে ফতেপুর নদীর পাশ দিয়ে মাঠে আসতে থাকি। এরই মধ্যে আমরা চিৎকার শুনতে পাই, অর্থাৎ আমরা মাঠে আসার আগেই খেলা শুরু হয়ে যায়। মাঠে প্রবেশ করে দেখি খেলা চলতেছে এবং দর্শকদের ক্রেজিনেস অনেকটাই বেশি। এরপরে আমরা মাঠের এক পাশে এসে পড়ি। আমাদের আজকের এই ফাইনালটি দেখার জন্য ইনভাইট করেছে এই ফতেপুরেরই সন্তান সিজান মাহমুদ। আমাকে খেলা ভিডিও করার জন্য এক পাশে সুন্দর ব্যবস্থা করে দেয় তারা। এরপরে আমরা খেলা দেখা শুরু করি। একটা ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালেও যে টাঙ্গাইলের জনপ্রিয় খেলোয়াড়রা যেমন মারুফ, অনিক ঘোষ, অন্যদিকে ছিল ফিরোজ, জিহাদ, মানিকের মতো খেলোয়াড়। সাদা জার্সি পরে রয়েছে হাটফতেপুর উত্তরপাড়া এবং নীল জার্সি পরে রয়েছে হাটফতেপুর দক্ষিণপাড়া। খেলার প্রথম থেকেই সাদা জার্সি পরিহিত খেলোয়াড়রা খুবই আক্রমণাত্মক খেলতে থাকে। তারা কিছুক্ষণ পরপরই একের পর এক অ্যাটাক করতে থাকে। অন্যদিকে নীল কালার দলে মারুফ, অনিকদের মতো খেলোয়াড় থাকলেও তারা তেমন কোনো অ্যাটাক করতে পারে না। এই মাঠে লোকাল প্লেয়াররাই বেশি ভালো খেলতেছে। দেখতে দেখতে হঠাৎ একটি অ্যাটাকে 10 নম্বর খেলোয়াড় মানিক একটি গোল করে ফেলে। গোলটি ছিল দেখার মতো, আর এই গোলে তাদের দলের সমর্থকরা অসাধারণ সেলিব্রেশন করতে করতে মাঠের ভিতরে ঢুকে পড়ে। অন্য পাড়াদের খেপানোর জন্য তাদের সেলিব্রেশন ছিল দেখার মতো। এরপরে একটা ফ্রি কিক মারে মারুফ, কিন্তু সেটা কাজে লাগাতে পারে না। এরপরই আরো কয়েকটি অ্যাটাকের চেষ্টা করে সাদা দল। হঠাৎ করে সাদা দলের 10 নম্বর খেলোয়াড় মানিক আবারও কর্নার বরাবর শট করে গোল করে ফেলে। এবারও তাদের সেলিব্রেশন ছিল দেখার মতো। তাদের সমর্থকরা এখনই উইনারদের মতো সেলিব্রেশন করতেছে। তাদের উদযাপন দেখতে পুরো মাঠ তাকিয়ে থাকে। এরপর আরো কিছুক্ষণ খেলা চলতে থাকে, কিন্তু আর কোনো দলই গোল করতে পারে না। এরই মধ্যে রেফারির বাঁশিতে হয়ে যায় হাফ টাইম। হাফ টাইমে মাঠে ঢুকে পড়ে দুই পাড়ার সকল সমর্থকরা এবং মাঠের চারপাশে দেখা যায় দর্শকে ভরে গেছে। ঘরোয়া টুর্নামেন্ট হলেও দর্শকের কিন্তু কমতি ছিল না এই খেলায়। চারপাশে একদম দর্শকদের মেলা বসেছিল। এরপরে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। কিছুক্ষণ খেলা চলার পর মারুফ একটি বল নিয়ে গেলেও বারে শট করলে বলটি ফিরে আউট হয়ে যায়। এর কিছুক্ষণ পর বেশ কয়েকটি শট করতে থাকে বারে। এর কিছুক্ষণ পর নীল দল বেশ কয়েকটি শট করতে থাকে বারে, কিন্তু কোনো শটই তারা বারের ভিতরে রাখতে পারে না, সবগুলোই ছিল বাহির দিয়ে। এই দ্বিতীয়ার্ধে খেলা একটু ভালো হয়। দুই দলই অ্যাটাকের চেষ্টা করে, যদিও কোনো দলই ফলাফল আনতে পারে না, কিন্তু দুই দলেরই আক্রমণ দেখে খেলার উত্তেজনা বেড়ে যায়। আর চারপাশ দিকে সাপোর্টারদের উত্তেজনায় খেলা আরো জমজমাট হয়ে ওঠে। আর এই জমজমাট উত্তেজনার মধ্যেই নীল দল একটি গোল করে ফেলে, যদিও আমি সেই গোলটি ক্যাপচার করতে পারিনি। 2-1 স্কোর নিয়ে খেলা টান উত্তেজনার সাথে চলতে থাকে। তবে নীল দল গোল পেয়েছে প্রায় অনেক দেরিতে, সময় প্রায় শেষের দিকে। এই কিছু মিনিটের খেলায় সমতায় ফিরতে হলে তাদের আরেকটি গোল করতে হবে। প্রায় শেষের দিকে তারা বিপজ্জনক জায়গা থেকে একটি ফ্রি কিক পায়, তবে এই ফ্রি কিকটা তারা কাজে লাগাতে পারে না এবং এরপরই রেফারির বাঁশিতে খেলাটি শেষ হয়ে যায় এবং 2-1 গোলে উইন হয়ে যায় হাটফতেপুর উত্তরপাড়া। খেলা শেষে তাদের কি সেলিব্রেশন! উত্তরপাড়ার সবাই মিলে সেলিব্রেট করতে থাকে তাদের এই জয়ের মুহূর্ত। হাটফতেপুর সবুজ সংঘ ক্লাব আয়োজিত এই ঘরোয়া টুর্নামেন্ট প্রতি বছরই হয়ে থাকে। আর আমি জানতে পারলাম এই টুর্নামেন্টে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে হাটফতেপুর উত্তরপাড়া। এরপর তাদেরকে ফাইনালের প্রাইজ টিভি দেওয়া হয়। টিভি নিয়েও তারা তাদের মন মতো সেলিব্রেশন করতে থাকে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।